আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে কি দেখাতে, কুয়াশা দেখাতে। কুয়াশার এতটাই তীব্রতা যে এটা কাছে থেকে না দেখলে বোঝা যাবে না। আর একটা মজার বিষয় সেটা হলো দূর থেকে মনে হবে প্রচুর কুয়াশা, প্রচুর, কিন্তু যতই আপনি হাঁটবেন এবং কুয়াশার কাছাকাছি যাবেন ততই পরিষ্কার হয়ে যাবে। মানে কুয়াশা এই যে মানে দেখলাম এত কুয়াশা, ঘন কুয়াশা, কিন্তু পরক্ষণেই কুয়াশাটা কেটে যাচ্ছে। এই জায়গাটা খুব একটা সুন্দর না। কেমন লাগতেছে তোমার? আমার ছেলে ওমর, ও বেরোছে কুয়াশা দেখার জন্য। দেখেন পিঠার আয়োজন শুরু হয়ে গেছে। কি পিঠা বানাইতেছেন চাচি? চিতই পিঠা। বাহ, কত করে? 10 টাকা? 5 টাকা। ডিম দে ওটা। 20 টাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাবে। ঠিক আছে, বানান। তো যা বলছিলাম, শীতকালে একটা জিনিস, গাছের পাতা প্রায় পড়ে যায়। দেখেন অবস্থা, এটার পাতাটা প্রায় পড়ে শেষ হয়ে গেছে। সাধারণত কি হয়, মফস্বল এলাকাগুলোতে একটু নোংরা হয়, কিন্তু এটার থেকে বের হয়ে যদি আপনি একটু আনাচে কানাচে যান, একটু এদিক সেদিক যান, তাহলেই বেশ সুন্দর সুন্দর কিছু আসো, সুন্দর সুন্দর কিছু ওই যে মানুষ বাজার করে ফিরতেছে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে। ভোরবেলা থেকে এখানে রোডের রাস্তার সাথে হাজির মোড়ের যে বাজারটা, চমৎকার টাটকা শাকসবজি, মাছ, আনাজপাতি সব কিছু মিলায় একটা চমৎকার হাট বসে, যেটা আসলেই অসাধারণ। মানে টাটকা তো ভাই সব জায়গাতে টাটকাই পাওয়া যায়, কিন্তু আসলে টাটকার নিচে যে কি থাকে সেটা তো আমরা জানি। আমরা যারা কৃষক আছি, আমি তো নতুন কৃষক। আমার সম্পর্কে তো আসলে আপনারা তেমন কিছু জানেন না। আমি একজন অভিনয় শিল্পী মনে করি নিজেকে। কারণ হচ্ছে আমি অভিনয়টাকে ভালোবাসি, অভিনয় করি, চেষ্টা করি যখন সুযোগ পাই তখন কাজ করার। আর গল্প লিখি, নিজের গল্প লিখে যাচ্ছি এখনো। ইচ্ছা আছে সামনে নিজের গল্প দিয়ে কিছু করার। চাকরি করেছি অনেক দিন, তারপরে এখন গ্রামে থাকি, ভালোকাতে, গ্রামের বাড়ি। কারণ আমার মা চলে যাওয়ার পরে আমার বাবা একদম একা হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থ উনি। আমার পরিবার নিয়ে আমি গ্রামেই থাকি এখন। গ্রামের জমি জমা যেখানে যা আছে সব কিছু চাষবাস আবাদ করে চলছি, চেষ্টা করছি সারভাইভ করার চেষ্টা করছি। চলুন আমরা বাকিটা বাজারে দেখা হবে, বাকিটা গল্প বাজারে গিয়ে বলবো। ভাপা পিঠা বানাইতেছে কি? নারকেল দেন নাকি নারকেল ছাড়া? তাহলে হবে না, নারকেল ছাড়া পিঠা খাওয়া যাবে না। ঠিক আছে, বানান। কত করে দাম? দাম কত? 10 টাকা। আচ্ছা ঠিক আছে। এই যে রাস্তাঘাটে চলার পথে টাটকা মাছ মানুষজন কিনে বাড়ি নিয়ে যায়। ব্যস্ততম সময় শুরু হয়ে গেছে। এখন অলরেডি 9টার কাছাকাছি। চলো আমরা আগে যাই।
চলো আমরা আগে বাজারটা দেখাই, তারপরে কি যাই না। চলে আসলাম একদম শহরের প্রাণকেন্দ্র। এটা রাস্তার একদম 1 2 3 4 রাস্তার মোড়। ওই মানুষ দেখা যায়। বাজার অলরেডি বসে গেছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। চলেন আগে বাজারটা ঘুরে দেখি নেই, আগে বাজারটা দেখে নিই, তারপর আমরা মিষ্টি কুমড়া, বেগুন, সিম। খুব ডিস্টার্ব করেন আপনারা, ভীষণ ডিস্টার্ব। আচ্ছা যাই হোক, ধনেপাতা, বরবটি, এটা কি, এটা জানি কি, লতা হাই রে, মরিচ, সিম, বেগুন, চিংড়ি, শুটকিও আছে, বাহ, কলা, এটা সেটা, আলু, লাউ, মূলা কত, মূলা আরে কয় মোটা, কত করে মোটা? 20 টাকা মোটা। সুন্দর, যাওয়ার সময় নিয়ে যাবো। বেগুন, বড় বেগুন, ছোট বেগুন, আলু, করলা, লাল শাক আছে, অনেক প্রকারের শাক আছে। বলে শেষ করা যাবে না, বুঝছেন, বলে শেষ করা যাবে না। অসাধারণ দেখছেন, অসাধারণ, মানে এগুলা কথা বলে শেষ করা যাবে না। যারা দূর দূরান্তে আছেন, যারা টাটকা শাকসবজি খেতে পান না, তারা আসলে এই বাজারে আসবেন। ঢাকার থেকে যারা আসে তারা ব্যাগ ভরে বাজার নিয়ে যায়, কারণ ঢাকা শহরে তো সবজি কিনে পোষাতে পারছে না। যার কারণে এদিকে ঢাকার মানুষগুলো এখানে আসলে তারা ব্যাগ ভরে, পেট ভরে বাজার নিয়ে যায়। কারণ ঢাকার থেকে বা ময়মনসিংহ থেকে এখানে বাজারে মানে শাকসবজির দাম অনেকটাই কম। যেমন এই মূলাটা এখানে চাইলেও 20 টাকা, ভালো খাতে 40 টাকা, নিচে দিবেই না। চলুন, আমরা তো এটা বাকিটা দেখলাম, ওই যত দূর যাব শাকসবজি দেখা যাবে, বাকিটা আমরা ঘুরে ঘুরে দেখি কী আছে। আর মাছ আছে, মাছের বাজারটা কালকে দেখাবো, আজকে দেখাবো না, আজকে একটু ঘুরবো। চলুন।